কোথায় আমার মা বসে আছে জবাব দাও। মা আমাকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী আমাকে বলে, তোমার মা ঘরের ওপাশে আগুন পোয়াচ্ছে শীতের দিন। আমি গিয়ে আমার পিছন থেকে আমার মায়ের পিঠের মধ্যে লাথি মেরে আগুনের মধ্যে আমার মাকে ফেলে দিলাম। আমার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম। এবার আমার মা যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছে, আমার হুঁশ ফিরে এসেছে। এবার আমি চিন্তা করি, আহারে, যেই মা আমার সুখের জন্য দ্বিতীয় স্বামীর ঘর করে নাই, যেই মা আমার সুখের জন্য ভালোর জন্য দ্বিতীয় ঘর তিনি করেন নাই, তিনি চাইলে আর একটা স্বামীর ঘর তিনি করতে পারতেন, কিন্তু না, তিনি আমার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় স্বামীর ঘর করেন নাই। আমি আমার বউয়ের প্ররোচনায় পড়ে আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমি দৌড়ে দ্রুত গতিতে মাকে আগুনের মধ্যে থেকে উঠাইয়া নিয়ে আসলাম। কিন্তু আমি আমার মাকে যখন আগুনের মধ্যে থেকে উপরে উঠাইয়া নিয়ে আসলাম, আমি লক্ষ্য করি আমার মা আর দুনিয়াতে নাই, চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইলাম, মাকে আমি দাফনের ব্যবস্থা করলাম। এরপরে আমি বাড়িতে ফিরে এসে বলি, যে স্ত্রীর কারণে আমি আমার বউকে, আমি আমার মাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে হারাইলাম, যেই বিবির জন্য আমি আমার মাকে আগুনের মধ্যে লাথি দিয়ে ফেলে দিলাম, যেই বিবির প্ররোচনায় পড়ে আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই বিবিকে আমি আর রাখবো না। আমি আমার বিবিকে 3 তালাক দিয়ে দিলাম, সম্পর্কে চিরদিনের জন্য ছিন্ন করে ফেললাম। তবু আমার মন শান্তি হয় না। আমি সব সময় চিন্তা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। আমি সব সময় ব্যথিত থাকতাম। একদিন চিন্তা করি, যেই পা দিয়ে আমি আমার মাকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম, এই পা আর আমি আর রাখবো না। আমি আমার পা দিয়ে মাকে লাথি মেরেছি, যেই পা দিয়ে এই পা আর রাখতে চাই না। যুবক ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওলি, আমি আমার পাকে বেঁধে নিয়ে নিজের হাতে কোরাল দিয়ে কেটে দিলাম, তবু আমার মনের মধ্যে শান্তি আসে না। আমি চিন্তা করি, আমার মালিক আমাকে ক্ষমা করবেনি। আমি মনে মনে চিন্তা করি, যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে পা দিয়ে লাথি মেরেছিলাম, এই চোখ আমি আর রাখবো না। এই চিন্তা করে আমি আমার নিজের হাত দিয়ে আমার চোখ দুটোকে নষ্ট করে ফেললাম। মুসলমান ভাইরা রে আমার, যুবক ব্যক্তি কান্না করে আর বলে, হুজুর, আমি মানুষের মুখে শুনেছি মাকামে ইব্রাহিমের সামনে বসে যদি দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। আজকে আমি মাকামে ইব্রাহিমের মধ্যে এসে দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মাফ করে দাও। বইয়ের প্ররোচনায় আমি আমার মাকে হত্যা করেছি, শয়তানের ধোকায় পড়ে আমি আমার মাকে হত্যা করলাম। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনি। আমি এখানে এসে সব সময় কান্না করি, ওগো বুজুর্গ আল্লাহর ওলি, আপনি একটু কাশফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জেনে নিন, আল্লাহ আমাকে ক্ষমা করছেন নি। বুজুর্গ মাকামে ইব্রাহিমের মধ্যে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, তোমার বান্দার অনেক বড় ভুল, কিন্তু তোমার কাছে দোয়া করতে করতে মাকামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। নিজের পা হারিয়েছে, হাত হারিয়েছে, চক্ষু হারিয়েছে। আল্লাহ, তুমি জানিয়ে দাও, তোমার গোলামের গুনাহগুলোকে তুমি মাফ করছো নি। আল্লাহ রাব্বুল আলামিন কাশফের মাধ্যমে জানিয়ে দেন, ও বন্ধু, আপনি জানিয়ে দিন, মাকামে ইব্রাহিমের মধ্যে, কাবা শরীফের মধ্যে 1 বছর 2 বছর নয়, 1000 বছর বসে বসেও যদি কান্না করে, আমি আল্লাহ তাকে মাফ করব না। মাকামে ইব্রাহিমের মধ্যে বসে যদি 1000 বছর যদি কান্না করে, আমি আল্লাহ তাকে মাফ করব না।
তার মা যদি মাফ না করে আমি আল্লাহ তাকে মাফ করব না, আর তার মা যদি তাকে মাফ করে দেয় আমি আল্লাহ তাকে মাফ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, বুজুর্গ ব্যক্তি ডেকে বলেন, ওগো আল্লাহর গোলাম, ওগো যুবক, এখানে বসে থেকে কোনো লাভ নাই, চলো তোমার মায়ের কবরের কাছে যাই। তোমার মায়ের কবরের পাশে গিয়ে যদি তোমার মা থেকে যদি মাফ দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আর যদি তোমার মা তোমাকে মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। মুসলমান ভাইরা রে আমার, প্রশ্ন আসতে পারে, হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 20 বছর হয়ে গিয়েছে, আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, মার থেকে আমরা কি করে মাফ নিব? বাবার থেকে আমরা কিভাবে ক্ষমা চাইব? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, তোমরা যখন কবর জিয়ারত করবার জন্য যাবে, তোমরা যখন কোন কবরের সামনে গিয়ে যাবে, অগ্রসর হবে, তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। যখন তোমরা সালাম দাও, সালামের জবাব কবরবাসী কবরের মধ্য থেকে শুনতে পায়। তার কারণ যদি শুনতেই না পাবে তাহলে সালাম দেওয়ার কি অর্থ? রাসূল শিখিয়ে দিচ্ছেন কবরের সামনে গিয়ে সালাম দেবে। কাজেই যখন কোন সন্তান তার বাবার কবরের পাশে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, বাবা বলতে থাকে, দেখো দেখো আমার বাচ্চা ছোট থেকে বড় হয়ে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, কিন্তু আমি বাবাকে আমার সন্তান ভুলতে পারে নাই। আমার সন্তান আমি বাবাকে ভুলতে পারে নাই, কিন্তু আমার কবরের সামনে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা যখন আমাদের বাবার জন্য দোয়া করতে থাকি, সূরাতুল ইখলাস পড়ে যখন তাদের রূহের মধ্যে আমরা ইসালে সাফ করি, আমাদের বাবা মা গুলো আমাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তান এত বড় হয়ে গিয়েছে, আমার সন্তানের দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, বয়স অনেক হয়ে গিয়েছে, কিন্তু আমরা মা বাবাকে ভুলতে পারে নাই। কবরের পাশে এসে দোয়া করে, ইসালে সব করে, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও। মা বাবা যখন কবরের মধ্য থেকে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত দোয়াটা পৌঁছে যায়। কাজে মুসলমান ভাইরা রে আমার, ছোট বয়সে আমরা অনেকে মার সাথে নাফরমানি করেছি, বাবার কথা শুনি নাই, মায়ের সাথে খারাপ আচরণ করেছি। আজকে সেই মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মা আর বাবা আর দুনিয়ার মধ্যে জীবিত নাই। প্রতিদিন জুমার নামাজের সময়